অন্তরীকরণের 9 এর বি এর পরের লেকচার। হ্যাঁ, এখন এইখানে কিছু রিলেভেন্ট সূত্র আছে, আগে সূত্রগুলা বলি, তোমরা মেবি সবাই জানো, তারপরেও আমি সূত্রগুলা আবার একটু লিখতেছি বা বলতেছি। গুরুত্বপূর্ণ সূত্র বলি। দেখো, অন্তরীকরণের রিয়েল যে সূত্রগুলো আছে, 1 নাম্বার ddx of x to the power n। তোমরা এটা জানো, x to the power n পাওয়ারটা বেঁচে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। ওকে, আচ্ছা। 2 নাম্বার ddx of root over x। কারো মনে আছে root over x কে ddx করলে কি হয়? 1/2 root over x। এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। 3 নাম্বার ddx of e to the power x। e to the power x কে ddx করলে e to the power x কে মুখস্থ রাখতে হবে। 4 নাম্বার ddx of e to the power mx। তোমার e to the power mx ই হবে, শুধু x এর পাশে যে m টা আছে এটা বেসে চলে আসবে। ওকে, তারপরে 5 নাম্বার ddx of a to the power x। a to the power x কে ddx করলে হবে a to the power x ln a, ln a। 6 নাম্বার ddx of তোমার ln x, ln x কে ddx করলে হবে 1/x। এই 6টা সূত্র একটা প্যাটার্নের। ওকে, প্রত্যেকটা সূত্র তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। তারপরে দেখো 7 নাম্বার ddx of sin x। মনে আছে তোমাদের, গত ক্লাসে প্রমাণ করছিলাম sin x কে ddx করলে কি হয়? cos x হয়। ddx of cos x, cos x কে ddx করলে মাইনাস এর sin x হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটা এক জোড়ায় মুখস্থ রাখে। sin কে dx করলে cos হবে, cos কে করলে মাইনাস sin হবে। তারপর 9 নাম্বার ddx of tan x, tan x কে ddx করলে sec স্কয়ার x হয়। 10 নাম্বার ddx of cot x মাইনাস cosec স্কয়ার x। কথা কি ক্লিয়ার? এই দুটো আবার কিন্তু সেম প্যাটার্ন, খেয়াল করছো? tan কে করলে sec স্কয়ার x হবে, cot কে করলে মাইনাস cosec স্কয়ার x হবে। আচ্ছা, তারপর 11 নাম্বার ddx of sec x, sec x কে ddx করলে হবে sec x tan x। 12 নাম্বার ddx of cosec x, এটাকে ddx করলে হবে মাইনাস cosec x এবং cot x। ওকে, তো এই হচ্ছে 6 গুণে 12টা সূত্র প্রাথমিক লেভেলে লিখছি। আরো তোমার এখানে 6টা সূত্র আছে, যখন লাগবে আমি লিখব। এখন দেখো 9 এর বি এর গত ক্লাসে মূল নিয়মে অন্তরীকরণ করছি, আজকে এরপর থেকে আগাচ্ছি। উপরে বা প্রশ্নে লেখা থাকবে x এর সাপেক্ষে অন্তরজ করো। এখানে চলক কি? চলক হচ্ছে x। যদি t থাকতো তাহলে t এর সাপেক্ষে বলতো, m থাকলে m এর সাপেক্ষে বলতো। আমরা 2 এর 8 নম্বরের সলিউশন করতেছি। আগে তাকান, লেখার জন্য সময় দিব। তাহলে তোমরা প্রথমে লিখবা, ওরা তো বলছে x এর সাপেক্ষে অন্তরজ করো, লিখে নিবা x এর সাপেক্ষে অন্তরজ, অন্তরজ করি। তাহলে ddx অফ কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস এর 1 এর উপরে হোল স্কয়ার বাই কিউবিক রুট x x স্কয়ার। তাকায়েন, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তো এতগুলা সূত্র পড়লাম, কোন সূত্রের মধ্যে পড়ছে বলে মনে হচ্ছে না। আগে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিব, বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখো। তাহলে ddx অফ, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানা? a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস এর টুয়াইস a b প্লাস এর b স্কয়ার। আর কিউবিক রুট মানে কি? পাওয়ার হিসেবে 1/3 থাকা। তাহলে এটা হচ্ছে x স্কয়ার, এর উপরে পাওয়ার হিসেবে থাকবে কি 1/3। আচ্ছা, আপাতত এটুকু লিখলাম। তারপর দেখেন কিন্তু ddx অফ, তাহলে উপরে এটা x টু দি পাওয়ার 4 হবে, x স্কয়ার হোল স্কয়ার, এটা 2x স্কয়ার হবে, এটা প্লাস এর 1 হবে। পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে 2/3 হবে। এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে এই x টু দি পাওয়ার 2/3, তো এটাও পাবে, এটাও পাবে, এটাও পাবে। তো এটাকে আমরা এই ভগ্নাংশটাকে অংশে অংশে বিভক্ত করতেছি। দেখো, তাহলে x4 বাই x টু দি পাওয়ার 2/3 প্লাস 2x স্কয়ার বাই x টু দি পাওয়ার 2/3 প্লাস
1/x⁴ ddx তো গুণ অবস্থায় আছে, প্রত্যেকটাই ddx পাবে। আর এইখানে আমরা সূচক করব, সূচকের নিয়মে x আর x বেস বেস সমান, তাহলে আমরা কি করব, মাঝখানে ডিভাইডেড আছে, ভাগ আছে, এটা কি হবে, বিয়োগ হবে। সো ddx অফ x⁴ প্লাস ddx অফ, মানে একসাথে দুটা কাজ করতেছি, ddx দ্বারা প্রত্যেকটা টার্মকে গুণ করতেছি, এট দা সেম টাইম আমরা কি করতেছি, সূচক করতেছি। তাহলে 2x2 এখানে ব্র্যাকেট দিলাম, তারপরে প্লাস ddx অফ, তোমরা সবাই জানো নিচ থেকে কোনো কিছু উপরে গেলে ইনভার্স চলে আসে, মানে মাইনাস হয়, তাহলে এটা হবে কি x⁻²3। তাকায়েন ddx অফ, এখানে বিয়োগ করে একবারে উত্তর লেখা দাও, তোমাদের ক্যালকুলেটর আছে, তোমরা একবারে করে ফেলো, তাহলে এটা হবে 10/3, x⁻10/3। ওকে, তারপরে সংখ্যাকে x এর সাথে চলকের সাথে যে সংখ্যা থাকে তাকে ddx করা যায় না, জাস্ট তাকে বাইরে বের করে দাও, তাহলে এই 2, তাহলে ddx অফ x⁻, এখানে বিয়োগ করলে থাকবে 4/3। ওকে, আর এখানে তো আর কিছু করা লাগতেছে না, ddx অফ x⁻²/3। একটু তাকায়েন, এক নাম্বার সূত্র তোমাদের কি শিখাইছি, এক নাম্বার সূত্র পড়াইছি x⁻n কে ddx করলে প্রথমে পাওয়ারটা, এই পাওয়ারটা বেঁচে আসবে, তারপরে পাওয়ার থেকে 1 বিয়োগ করব, এটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে x আগে পাওয়ারটা বেঁচে আসছে 10/3 মাইনাস 1। ওকে, তারপরে প্লাস 2 ইনটু পাওয়ারটা বেঁচে আসছে 4/3, তারপরে কি x⁻4/3 মাইনাসের 1, আবার এখানে পাওয়ারটা বেঁচে আসবে, পাওয়ারটা কত, -2/3, তারপরে -2/3 মাইনাসের 1, পাওয়ার থেকে 1 বিয়োগ করছে, এখন জাস্ট যোগ বিয়োগের কাজটাকে করে দাও, তাহলে এটা হবে 10/3 x⁻, এখানে যদি যোগ বিয়োগ করো তাহলে 7/3 হবে, এই যে এটুকরে করলে, এই 2 এর সাথে 4 গুণ করলে 8 হবে, তাহলে 8/3 x⁻1/3, এই প্লাসে মাইনাসে -2/3 x⁻, এখানে যোগ বিয়োগ করলে মাইনাসের 5/3 থাকে। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের রেজাল্ট। 2 নাম্বারের মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ এটাই ছিল, সো আমি এটাই করছি। 2 যদি প্র্যাকটিস করো অলমোস্ট বাকি সবগুলাই পারবা। আর 3 নাম্বার, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ করো। এইখানে চলক থিটা, তাহলে আমরা এখানে x দিয়ে অঙ্ক করলে হবে না, কি লিখতে হবে, থিটা এর সাপেক্ষে অন্তরজ করে পাই। তো চলো 3 এর তোমার 12 নাম্বার করতেছি, 3 এর 12 থিটা এর সাপেক্ষে অন্তরজ করি, তাহলে কি হবে, d থিটা, আর এটা হচ্ছে √1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। দেখো কথা না বলে দেখো, 1 - cos 2 থিটা একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2 থিটা এটার সূত্র আছে কি, 2 cos স্কয়ার থিটা। সো আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব, তাহলে √2, এটা হচ্ছে sin স্কয়ার থিটা, এটা হচ্ছে cos স্কয়ার থিটা। ddx করার আগে আমরা ত্রিকোণমিতিক সূত্র যেহেতু গেছে অ্যাপ্লাই করছি, এখন এই হচ্ছে d থিটা, তোমার এটা কি sin স্কয়ার বাই cos স্কয়ার, মানে কি tan স্কয়ার, এই হচ্ছে tan স্কয়ার থিটা। আমরা সবাই জানি স্কয়ার রুটে কি হবে, ভ্যানিশ হবে, তাহলে এই হচ্ছে ভ্যানিশ করলাম। এখন এই হচ্ছে সূত্র, দেখো 9 নাম্বার সূত্র, যদি tan x কে ddx করি তাহলে কি হবে, sec স্কয়ার x। তো অতএব এটাকে ddx করলে হবে কি, sec স্কয়ার x হবে, x না থিটা হবে। আচ্ছা, এটুকুই উত্তর, এটুকুই উত্তর। পরেরটা 13 নাম্বার, 3 এর 13, 13তে কি বলছে, এইখানে চলক কিন্তু থিটা, তাহলে বাংলা কথাটা লিখে নিবা, থিটা এর সাপেক্ষে অন্তরজ করে পাই, তোমরা একটু লিখে নিও। তাহলে d থিটা অফ কি দেওয়া আছে, 2 tan θ/2 বাই 1 + tan স্কয়ার θ/2। যাদের ত্রিকোণমিতিক সূত্র খুব ভালো আছে তারা জানো 2 tan a বাই 1 + tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে sin থিটা। ওকে, ত্রিকোণমিতিক সূত্র আমি এখানে লিখতেছি, সূত্রটা পড়াইছি হচ্ছে sin টুয়াইস a ইকুয়াল হচ্ছে 2 sin a cos a, এটা তোমরা সবাই পড়ছো, খুব পপুলার সূত্র।
ত্রিকোণমিতিতে আমরা ইউজ করছি। এটা একটু কম পপুলার, sin 2 ইকুয়াল আমরা 2 tan a বাই 1 প্লাস tan a স্কয়ার a লিখতে পারি। তাহলে এখানে তো a বাই 2 বা থিটা বাই 2, তাহলে এখানে কি হবে sin থিটা হবে। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি d d থিটা অফ sin থিটা। ওকে, সূত্র লিখছি। এখন আমরা সূত্র জানি তোমার এই যে sin x কে dd x করলে কি হবে cos x হবে। তো এই হচ্ছে তোমার কি cos থিটা। কথা কি ক্লিয়ার? পরেরটা পরেরটা হচ্ছে তোমার 3-14। এখানে চলক কে x, তাহলে x এর সাপেক্ষে অন্তরজ করে পাই। দেখো dd x অফ sin x প্লাস এর cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x তাকায়েন। এখন এটাও ত্রিকোণমিতির খুব ইম্পর্টেন্ট একটা মুখ ছিল, আমরা অনেক ত্রিকোণমিতিতে করছিলাম। sin x প্লাস কি cos x, 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি। দেখো তাহলে এই হচ্ছে রুট ওভার sin স্কয়ার x প্লাস এর cos স্কয়ার x। এই যে উপরে মাত্র লিখছি sin 2x এর সূত্র 2 sin a cos a, তাহলে sin 2x এর পরিবর্তে সূত্র কি লিখতে পারি 2 sin x এবং কি cos x। এখন দেখো তো নিচে সূত্র গেছে, এটা তোমাদের চোখে পড়ছে। নিচে সূত্র কি গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। তাহলে আমরা a প্লাস b কি লিখতে পারি তোমার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো। তাহলে আমরা এখানে করতে পারি অতএব ddx অফ তোমার উপরে কিন্তু sin x প্লাস cos x আছে আর নিচে sin x প্লাস cos x হোল স্কয়ার। মানছো তো নাকি? এখানেও ব্র্যাকেট দাও, অবশ্যই এখানেও কি ব্র্যাকেট দাও। এই স্কয়ার রুটে কি ভ্যানিশ হবে, তাহলে এখানে থাকবে ddx অফ উপরে sin x প্লাস cos x, নিচেও sin x প্লাস কি cos x। লব হর দুইটা সেম সেম, কাটাকাটি যায়, তাহলে 1 থাকবে। তাহলে আমার কাছে আছে ddx অফ 1। কোনো একটা সংখ্যাকে ddx করলে 0 হবে, সে 1 হোক 2 হোক 3 হোক 4 হোক। কনস্ট্যান্ট ভ্যালুকে ddx করলে কি হবে তোমার 0 হবে। সো ফাইনালি এই তিনটা অঙ্কের সলিউশন হচ্ছে এই। দেখো 4 নাম্বার অঙ্কের মধ্যে লেখা আছে নিম্নলিখিত ফাংশনগুলি অন্তরজ করো। তাকান, নিম্নলিখিত ফাংশনগুলো অন্তরজ করো। তাহলে আমরা 4-9 নাম্বার করতেছি, 4-9 নাম্বার। তাহলে এইখানে চলক কে x চলক, এজন্য লিখবা x এর সাপেক্ষে অন্তরজ করে পাই। এই বাংলা কথাটুকুর মানেই হচ্ছে কি ddx, কি লিখবো x কিউব এবং কি tan x। তোমরা একটু তাকাও তাকাও, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে শুধু বলতাম যে আমাকে x কিউব কে ddx করে দাও, তাহলে কি করতা পাওয়ারটাকে বেশি আনতা, পাওয়ার থেকে 1 বিয়োগ, দ্যাট মিন্স 3x স্কয়ার হইতো। যদি আমি বলতাম যে না আমাকে এখন শুধু 10x কে ddx করে দাও, মনে আছে সূত্র ছিল sec স্কয়ার x। এখন যেই দুটাকে আমি আলাদা আলাদা করে ddx করতে পারতাম, এই দুটো একসাথে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা বলি যদি চলক গুণ অবস্থায় থাকে। যদি চলক গুণ অবস্থায় থাকে তাহলে আমরা ইউবি এর সূত্র দিব। তাহলে ইউবি এর সূত্রটা কি ইউ স্টপ জাস্ট লিখবো ddx করব b কে প্লাস বি স্টপ জাস্ট লিখবো ddx করব কি ইউ কে। যদি দুইটা চলক একসাথে গুণ অবস্থায় থাকে তাহলে ইউবি এর সূত্র নিব। কথা কি মনে থাকবে? তাহলে প্রথমটা হচ্ছে ইউ, সেকেন্ডটা হচ্ছে বি। তাহলে সূত্র কি ইউ স্টপ ddx অফ বি প্লাস বি স্টপ ddx অফ কি হবে তোমার ইউ। এখন নরমালি তোমরা ddx এর যা জানো অ্যাপ্লাই করো। tan x কে ddx করলে sec স্কয়ার x, আর এটা tan x, এটা হবে 3x স্কয়ার। x কিউব কে ddx করলে কি 3x স্কয়ার। চলো এখন শুধু সাজাই লিখবো x কিউব sec স্কয়ার x প্লাস 3x স্কয়ার tan x। অনেকে চাইলে এখান থেকে x স্কয়ার কমন নিতে পারো যদি তুমি চাও, না নিলে প্রবলেম নাই। আচ্ছা, এটা গেল আমাদের 4-9 নাম্বার। 4-14 নাম্বার তাকাও, 14 নাম্বারে কি বলছে এখানেও চলক x, তাহলে x এর সাপেক্ষে অন্তরজ করে পাই লিখে নিও। তাহলে ddx অফ x স্কয়ার e টু দি পাওয়ার x ln x
দেখো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো তিনটা কিন্তু, তাহলে তোমাদের তিনটার তো কোনো সূত্র পড়ায় নাই, তবে অনেকে এটাকে আবার সূত্র আকারে নেয়। তোমরা যদি চাও ওইটাও করতে পারো, বাট আমি সূত্র দিয়ে করতে যাচ্ছি না। এটা হচ্ছে ইউ আর পরেরটা হচ্ছে বি, অথবা প্রথমটাকে ইউ ধরতে পারো, পরেরটা কি বি। তাহলে আমাদের প্রথম কথা কি, ইউ স্টপ মানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্টপ, ডিডি এক্স করবো কাকে, লন এক্স কে, প্লাস লন এক্স স্টপ ডিডি এক্স করবো কাকে, ডিডি এক্স করবো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কে। বুঝো, কথা বোঝার চেষ্টা করো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, লন এক্স কে ডিডি এক্স করলে কি হবে, 1/x হবে। আচ্ছা, ওইখানে লন এক্স, এটুকুর মধ্যে আবার ইউবি এর সূত্র যাবে, এটা ইউ এটা বি, ওকে, ইউবি এর ভিতরে ইউবি। তাহলে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার স্টপ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স স্টপ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তোমরা কি কাহিনী বুঝছো? এখন এখানে কিন্তু কাটাকাটি যায়, এক্স দিয়া এক্স স্কোয়ার কাটলে এক্স হবে, তাহলে উত্তর হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটুকুর কাহিনী শেষ। প্লাস এটা লন এক্স, এটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কে ডিডি এক্স করলে ই টু দি পাওয়ার এক্স হবে, প্লাস এর ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার কে ডিডি এক্স করলে 2x হবে। তোমরা কি ব্যাপারটা বুঝছো? এখন তোমরা চাইলে লন এক্স গুণ করেও দিতে পারো, আর যদি মনে হয় যে না শুধু সাজাই লিখবো, মানে তোমাদের ইচ্ছা। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, আমি লন এক্স গুণ করতেছি, প্রথমে রাখবো হচ্ছে তোমার এক্স স্কোয়ার, তারপরে ই টু দি পাওয়ার এক্স, তারপরে লন এক্স কে লাস্টে রাখলাম। আবার এইখানে প্রথমে লাগবে হচ্ছে 2k, তারপরে x, তারপরে ই টু দি পাওয়ার, তারপরে ln x, মানে একটু সিকোয়েন্সটা মেনটেন করছে, আর কিছুই না। তো এই হচ্ছে আমাদের 4/14 এর উত্তর। দেখেন 4 নাম্বার অঙ্কের মধ্যে করেছিলাম দুইটা চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে ইউবি এর সূত্র নিব, যদি দুইটা চলক ভাগ অবস্থায় থাকে তাহলে ইউ বাই বি এর সূত্র নিব। এখন ইউ বাই বি এর সূত্রটা কি, তাহলে ডিডি এক্স অফ ইউ বাই বি, একটু তাকায়ও, নিচে যে থাকবে সেই তো বি, প্রথমে নিচেরটার উপরে স্কোয়ার দিবা, বি স্কোয়ার। আমি যেভাবে লিখি সেভাবে লিখো, ভুল হবে না, নাহলে ভুল করবা। এখন বি স্কোয়ার দিছো না, উপরে বি স্টপ ডিডি এক্স অফ ইউ, এইখানে কিন্তু ইউ স্টপ রাখি ডিডি এক্স অফ বি করে, বাট এখানে বিটাকে স্টপ রাখতে হবে, হ্যাঁ। তারপরে এখানে মাইনাস, এখন জাস্ট উল্টাটা, ইউ স্টপ ডিডি এক্স অফ কে বি, এটার মধ্যে মাঝখানে প্লাস ছিল, এটা ওইটার মধ্যে কে মাইনাস। দেখো এক্স সাইন এক্স বাই 1 + cos x, চলকগুলো কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তো আমরা কি নিব, তোমার ইউ বাই বি এর সূত্র নিব। চলো শুরু করি। 5-9 নাম্বার আগে লিখে নিবা, এক্স এর সাপেক্ষে অন্তরজ করে পাই, তাহলে ডিডি এক্স অফ এক্স সাইন এক্স বাই 1 + cos x, তাকায়েন নিচেরটা হচ্ছে বি, প্রথমে বি এর উপরে স্কোয়ার, এর মানে 1 + cos x এর উপরে স্কোয়ার। এখন বি স্টপ মানে 1 + cos x স্টপ ডিডি এক্স অফ এক্স প্লাস, এক্স প্লাস না মানে এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স। এখন তারপরে সূত্রের মাইনাস, এক্স সাইন এক্স স্টপ ডিডি এক্স অফ 1 + cos x। দেখো এখন যেটা করব সেটা হচ্ছে 1 + cos x এর উপরে স্কোয়ার। একটু প্রবলেম আছে, প্রবলেমটা কোন জায়গায়, এটা তো x sin x মানে ইউবি না, x তো একটা চলক, sin x আরেকটা চলক, তাহলে এখানে কি যাবে, ইউবি এর সূত্র পড়বে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এটা 1 + cos x থেকে গেল, এটুকুর মধ্যে আবার কি করবা, ইউবি এর সূত্র নিবা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়া x স্টপ ডিডি এক্স অফ sin x প্লাস sin x স্টপ না, তারপর sin x স্টপ ডিডি এক্স অফ কি তোমার শুধু x, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মানে এটুকুর জন্য আবার ইউবি এর সূত্র নিছি, তাকায়েন। তারপরে মাইনাসের x sin x, এই 1 ও ডিডি এক্স পাবে, cos x ও ডিডি এক্স পাবে, 1 কে ডিডি এক্স করলে 0 হবে, তাহলে এই পাশে আমরা কি করলাম, ব্র্যাকেট দিয়ে 0 লিখলাম, আর cos x কে ডিডি এক্স করলে মাইনাসের sin x, মাইনাসের sin x, তাহলে এই হচ্ছে মাইনাসের sin x। আচ্ছা এখন ফাইনালি আমরা কি করব,
নিচে যা ছিল তাই 1 প্লাস cos x হোল স্কয়ার, এটা 1 প্লাস cos x। অনেক পাগলে কি করে জানো, অনেক পাগলে এটা দিয়ে এটারে কাইটা ফেলে, এটা দিয়ে এটারে কাটতে পারবা, কারণ এটা আছে এটার সাথে গুণ অবস্থায়, প্রথম কথা এটা, আবার সাথে মাইনাস আকারে কিছু একটা আছে, তাই কাটা যায় কি সম্ভব? সম্ভব না, অনেকে তাড়াহুড়ো করে এটা করে ফেলে। আচ্ছা এখন এখানে থাকবে কি x, sin x কে dx করলে cos x হবে, তারপরে প্লাসের sin x, x কে dx করলে কি হবে 1 হবে, কোনো কিছুর সাথে 1 গুণ করলে যেহেতু কোনো চেঞ্জ হয় না সেহেতু 1টা আমি দিলাম না। আর এই মাইনাসে প্লাস x sin x গুণ করলে sin a স্কয়ার কি হবে তোমার x হবে। এখন অনেকে উত্তর এখানে রাইখা দিতে পারো, বাট অঙ্কটা আর একটু ছোট হবে যদি তুমি নরমালি গুণটা করো। তাহলে আমরা নরমালি যে বাংলা গুণ যে ব্যাপারটাকে আমি বলি, 1 দিয়ে এই দুটারে গুণ করলে হবে x cos x, তারপরে কি প্লাসের sin x, cos x এর সাথে গুণ করলে হবে x cos স্কয়ার x, আর এখানে হবে প্লাসের sin x cos x, আর লাস্টে রয়ে গেছিল কি তোমার প্লাসের x sin স্কয়ার x। দেখো এই দুইটা থেকে x কমন যায়, x কমন নিলে কি হবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে 1 হবে, নিচেটাকে রেখে দিলাম 1 প্লাস cos x হোল স্কয়ার, তাহলে x cos x প্লাস sin x, আবার এখানে sin x cos x, x প্লাস x কমন নিচ্ছি sin স্কয়ার x প্লাস এর cos স্কয়ার x, এটা কি 1 প্লাস cos হোল স্কয়ার। এটুকুর পরিবর্তে 1 লিখে ফেলি নাকি, এটুকুর পরিবর্তে 1 লিখলে থাকবে x cos x sin x sin x cos x প্লাস এর x ইনটু 1 বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন বলো উত্তরটা তুমি এইটুকু রাখতে পারো, বাট এখানে আরেকটু মডিফাই হয়। মডিফাইটা কি হয় একটু তাকায়েন, এই যে এটা আর এটা যদি আমরা কি করি একসাথে পেয়ার করি, এখান থেকে আমরা cos x কমন নিতে পারবো, আর ওইখানেও কি হয় 1 কমন যায়, আমি মিলে নিয়েছি। তাহলে এখানে যাবে হচ্ছে তোমার এটা আর এটা x cos x প্লাস sin x cos x, আর ওইখানে থাকতেছে কি এটা তো x প্লাসের x প্লাসের sin x, নিচেটা তো টাচ করি নাই 1 প্লাস cos x হোল স্কয়ার, উপর থেকে x মানে cos x কমন যায়, cos x কমন গেলে থাকবে x প্লাস sin x, আর এইখান থেকে কোনো কিছু যায় না মানে 1 যায়, তাহলে এটা কি হবে x প্লাস sin x, আর নিচে আছে 1 প্লাস cos x হোল স্কয়ার। একটু তাকান, ফাইনালি আমার কাছে কি থাকতেছে x প্লাস sin x কমন নিলাম, x প্লাস sin x কমন নিলাম, থাকবে কি এখানে cos x এখানে 1 সাজায় লিখলে 1 প্লাস cos x, নিচে আছে 1 প্লাস cos x হোল স্কয়ার, এটা এটা কাটাকাটি করে যায় না 1 প্লাস cos x। সো ফাইনালি উত্তর হচ্ছে এইটুকু, x প্লাসের sin x বাই 1 প্লাস কে cos x। এখন এটা নিয়ে একটু কথা বলি, এখন আমি তো আগে পড়ে করাইছি, দ্যাটস আমি জানি এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। তোমরা যদি এইখানে যাইয়া মনে করো যে আমি আর আগাবো না, এখানে রাইখা দিব, তাহলে অর্ধেক মার্ক পাবা, কাইটা দিবে না তবে অর্ধেক পাবা, যেহেতু এটাকে সিম্পলিফাই করা যায় মানে এটা ফুললি করতে হবে, আমার সাজেশন হচ্ছে এটা।